আওয়ালা হতে চায় মাদ্রাসাতে পড়ি নাই, ইমানদার হতে চায় কোরআন শিক্ষা করি নাই। কেমনে শোনাব কোরআন দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সুরে দিবটান। ও গো আল্লাহ দয়াময়, দয়া করো এ সময়, আমি যে তোমার বান্দা। ও গো আল্লাহ দয়াময়, দয়া করো এ সময়, আমি যে তোমার বান্দা। পারি না সুর মিলাতে, আসে না সুর গলাতে, কেমনে সুরে দিব টান দয়াল, কেমনে শোনাব কোরআন ও দয়াল, কেমনে সুরে দিব টান ও দয়াল, কেমনে শোনাব কোরআন। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ কিন্তু ভালোবাসার আওয়াজ নয়, জোরে সোরে উচ্চ কণ্ঠে আওয়াজ চলে বলুন লিল্লাহি তাকবীর। চলমান সভার যোগ্যতম সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দগণ, উপস্থিত প্রবীণ নাগরিকগণ, উপস্থিত সম্মুখে বসে থাকা দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, উপস্থিত এক সাইডে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহর, যে আল্লাহ কামাত মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত সভায় এতগুলো লোককে পাগলের ন্যায় মাটিতে বসিয়ে দিয়ে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত হাদিস ও কোরআনের কথা চলছে, আপনারা শুনছেন। আল্লাহ আরো কিছু সময় ধরে আপনাদের শোনাবেন। আল্লাহর কাছে অশেষ কৃপা ভালোবাসা, মন আলহামদুলিল্লাহ। তারপরে পরে প্রেরিত রাসূল বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা, আপনারা যে এত সুন্দরভাবে বসে আছেন তো মনটা ভরে যাচ্ছে, কিছু বলার একটা আবেগ জাগছে, কিছু বলার একটা স্পৃহা জাগছে, কিন্তু কিছু কিছু লোক এখনো দাঁড়িয়ে আছে, ইনারা মনে হয় আমার কাছে টাকা পাবেন কি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমার এমএলএ সাহেব যে কথাটা বলেছেন আলহামদুলিল্লাহ খুব আমি খুশি হয়েছি, আর ওনার সালাম দেওয়ার ধরনটা দেখে আরো মনটা পরিবর্তন হয়ে গেছে। ওগো বাবা, আমাদের মুসলমানকে যদি সালাম দিতে বলেন সালাম আলাইকুম, এটা সালাম হলো, আর উনি স্পষ্ট করে আসসালামু আলাইকুম, তো আপনারা মিন মিন করে যে কি বলেন আল্লাহ জানে আর আপনি জানেন। জি, তবে দেখেন একজন এমএলএ মানুষ সালাম দেওয়ার ধরনটা দেখেন, আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুন। আল্লাহ তুমি সম্মান ছাড়া পৃথিবীর কেউ সম্মানই করতে পারে না, তাই তুমি সম্মান দিয়েছো, আপনারা ভালোবাসা দেখিয়েছেন। উনি আপনাদের সামনে ক্লিয়ার গল্প করেছেন, আপনারা ভালোবাসা দেখিয়েছেন, উনার ভালোবাসা এখন আপনাদেরকে দেখিয়ে দিয়েছে ক্ষমতা এসে। আলহামদুলিল্লাহ। সেবা সদন করার জন্য পিছনে যেগুলো দাঁড়িয়ে আসি লোক, ওই লোকগুলোকে আবেদন করছে, আর কিন্তু 4-5 জন ওস্তাজি না মুলবি দাঁড়িয়ে আছে, এটাও বুঝতে পারছি না। ও দাদা, বিনীত আবেদন, হ্যাঁ ঢুকো, মাদ্রাসায় ঢুকো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেখেন আমরা এখানে যতগুলো মানুষ আছি সবে মুসলমান তো ইনশাআল্লাহ? জি 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 জি, সবাই মুসলমান তো? কে কে একটু হাত দেখান দেখি। ফ্রিতে তো মুসলমান হওয়াই যায়, হাত নামান। অরিজিনাল মুসলমান নাকি? হাত দেখান এবার। আলহামদুলিল্লাহ, সবাই হাত দেখিয়ে দিলেন, নামান হাত। আর একবার হাত তুলে বলুন তো এশারের নামাজ কে কে পড়েছেন? এবার মাঝে মাঝে শূন্য স্থান গেল, এবার ইমান চেকিং হয়ে গেল না? আল্লাহর বান্দা, ইমানের জোর মনে নিয়ে আসুন। আপনারা এই যে কোম্পানি খুলেছেন, এই কোম্পানির প্রোডাক্ট পৃথিবীর সর্বকোণে চলে যাবে, সেই দিন আপনি আনন্দ অনুভব করবেন। আল্লাহ, আমাদের কামাতে একটা ছোট্ট মাদ্রাসা, আর এই মাদ্রাসার প্রোডাক্ট দিল্লি, বোম্বে, কেরল, মিশর, সৌদি আরব পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই মাদ্রাসার ছেলেগুলো যারা পড়ছে, এরা কে কোন স্তরে যাবে আপনাদের কারো জানা আছে? জানার কথাও নয়। তাহলে আপনি যে মাদ্রাসাকে সাহায্য করেছেন ভালোবাসা দিয়ে, এমএলএ সাহেব বললেন ভাই যদি না পারেন দেখা যাবে, যাই হোক দেখা যাবে, এই ঝোঁকটা দিয়ে তাহলে কাজ হয়ে যাবে। শুধু ফ্রিতে ঝোঁক দিয়েন না,
কিছু দিয়ে ঝোঁক দিয়েন। আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা, এখানে যে কোম্পানিটা খুলেছেন, কামাতের মানুষের কপাল খুলে গিয়েছে যে আপনারা এই ছোট্ট একটা গ্রামের মানুষেরা সিদ্ধান্ত করে একটা মাদ্রাসা খুলেছেন। এই মাদ্রাসা কোন জামাত থেকে আছে মাওলানা? উলা থেকে। মাশাআল্লাহ। আর আপনারা এই মাদ্রাসা খুলেছেন তো এমন এক পর্যায়ে উলা জামাত পর্যন্ত, খুব যেই কথাটা সারা জীবন কাজে লাগবে, যেই পড়াটা সারা জীবন কাজে লাগবে, একবার নার্সারি থেকে নিয়ে গ্রামার, যতটুকু গ্রামের দরকার আছে উলা জামাত পর্যন্ত গ্রামার আছে, সেই গ্রামারটা আপনি মেন খুঁটিটা তৈরি করে দিচ্ছেন। তারপরে যে কোনো মাদ্রাসায় পাঠাবেন, নিশ্চয় কামাত মাদ্রাসার সুনাম ছুটবে। যদি উলা জামাত পর্যন্ত ছেলেদেরকে শক্ত করে দেন, বাকি জামাতে উঠতে গেলে দোসরি, তেসরি, চৌথি, পাঁচি, ছটি দাওরা যেদিন দিয়ে আসবে, গ্রামে আসলেই বুঝতে পারবেন এই কামাতের প্রোডাক্ট কত উন্নত মানের প্রোডাক্ট আপনি তৈরি করেছেন। আল্লাহর বান্দা, এই প্রোডাক্ট সম্পর্কে দুটো কথা বলতে যাব। এই প্রোডাক্ট গুলো যে আমরা তৈরি করছি নিজের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, আল্লাহর বান্দা আন্তর্জাতিক লেভেলের সাথে, এক কথায় শিক্ষিত ছেলে মেয়েকে দিয়ে সমাজের পরিবর্তন নিয়ে আসাই আমাদের দরকার। কিন্তু শিক্ষিত সমাজ তখনই তৈরি হবে যখন কোম্পানি ভালো হবে। তাহলে মাদ্রাসা যখন ভালো হয়েছে, কমিটি ভালো, আর এই কমিটি যখন ভালো হয়েছে, শিক্ষক অবশ্যই ভালো, আর শিক্ষক যখন অবশ্যই ভালো হয়ে গিয়েছে, তখন দেখবেন এর প্রোডাক্ট ভালো হয়ে গেছে। তবে এই প্রোডাক্ট গুলো যে আপনারা মাদ্রাসায় দিয়েছেন, এর পিছনে মা বাপের প্রচুর ভূমিকা আছে। তাই তো বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জীবনের একটা টার্গেট বলে দিয়েছেন, আমরা প্রতিটি মুসলমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ টার্গেটে জীবন কাটাবো ইনশাআল্লাহ। কাটাবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা যারা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়তে দিয়েছি, যারা এখনো দিইনি, সেই সমস্ত মানুষকে নিয়ে আজকের আলোচনা। আমাদের জীবনটা চলবে হযরত মুহাম্মদের তালিকায়। তার কারণ হযরত মুহাম্মদ আমাদের মডেল। কি বা মডেল কিনা? তো উনি যেই তালিকায় চলতে বলবেন, প্রতিটি মানুষকে সেই তালিকায় চললে জীবনে তার কোনো ভুল সিদ্ধান্ত থাকতে পারে না। সঠিক সিদ্ধান্তের কথা আপনাকে উনি শুনিয়েছেন, আপনি যদি মানেন তো আপনার জীবনটা সঠিক হবে ইনশাআল্লাহ। মাওলানা উনি কি বলেছেন তো আপনাকে বলে দিয়েছেন, এ সারা বিশ্বের বাপ মায়েরা, তোমরা আগে কোম্পানি চিনে নাও, আগে কোম্পানিকে তৈরি করো, তারপরে প্রোডাক্টের আশা করিও। আপনাকে খবর দিয়েছে আল্লাহ, কোরআনে বলছেন। ও মাওলানা, এই কোম্পানি তৈরি করতে গেলে কি লাগবে? যে কোম্পানির কথা আমি বলবো, সেই কোম্পানিটা আপনার স্ত্রী প্রথমে যদি কোম্পানির সামগ্রী, যে জিনিসের প্রয়োজন, সেইগুলো মেইনটেইন করতে না পারেন, তাহলে সেই প্রোডাক্ট ভালো হবে না। কি করে প্রোডাক্ট তৈরি করতে হবে? আল্লাহ বলছেন, ফানকিহু মা তাবালাকুম মিনান নিসাম। আল্লাহর বান্দারা, কথা বলতে আরম্ভ করলাম, মাত্র কয়েক মিনিট সময়ের ভিতরে আপনাকে ওয়াজ বুঝিয়ে শেষ করতে হবে। এই রাসূলের উম্মতিরা সুন্দর করে বুঝে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষ মণ্ডলী, তোমাদের জীবনকে পরিবেশকে আর নিয়মে তৈরি করবে, নবী মুহাম্মদের তরিকায় তোমাদের জীবন চলবে। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনাকে ছোট্ট একটা টার্গেট দিয়ে কথা বলতে আরম্ভ করলাম। বন্ধুরে আমার, কোম্পানি যদি ভালো হয় তো কোম্পানির মাল অবশ্যই ভালো হবে। এখানের কথাগুলো বোঝাতে গিয়ে সময়টা পার হয়ে যাচ্ছে। এ মানুষের দল, আল্লাহ আপনাকে কোম্পানির পরিচয় দিয়ে যাচ্ছে। এখানে আপনাদের সামনে যে গল্পটা করব, ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা। আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মানুষের দল, তোমাদের যখন যৌবন দেখা দিবে, তোমাদের যখন পরিপক্কতা চলে আসবে, তোমাদের যখন বয়স হয়ে যাবে, চাকরির আশা করিও না, স্ট্যাটাসের আশা করিও না। ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা, ঈমান বাঁচানোর জন্য, পরিবার তৈরি করার জন্য তুমি বিয়ের মধ্যে শামিল হয়ে যাও, বিয়ে করার জন্য সিদ্ধান্ত করে নাও। তোমার আব্বাকে বলার প্রয়োজন হবে না। যদি তোমার জওয়ানি ধাক্কা মারে, শেখ জেগে যায়, আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিলাম, শুনে নাও। তোমার হাতের গিরা মোটা হয়ে যাবে, তোমার হুলকুমে নিচে একটা গলাটা একটা পাওয়ারফুল হবে। আল্লাহর বান্দা আপনাকে জ্ঞান দিয়ে আল্লাহ বলছেন, যখন তোমার যুবকী প্রমাণ হবে, তখন তোমাকে বিয়ে করার জন্য আল্লাহ সিদ্ধান্ত করে নিয়েছে। বাপ মাকে লক্ষ্য করে বলেছেন, হে বাপ মারা শুনে নাও, তোমার ছেলে যদি জোয়ান হয়ে যায়, তোমার মেয়ে যদি জোয়ান হয়ে যায়, বয়সপ্রাপ্ত হয়ে যাও, চাকরির আশা করিও না, তোমার ছেলে মেয়ের বিয়ের সিদ্ধান্ত করে নাও, নাহলে তোমার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। আর বিনয়
নয় মিশরে, ইরাক ইরান নয়, নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে মাবুদ তোর আইন চলে। যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয়, নয় ভারতে, সারা পৃথিবীর জমিনে নবী তোর আইন চলে। যেতে হবে শূন্য হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কথা তাড়াতাড়ি বলে ডেলিভারি দিতে হবে, এই জন্য সময় আমার 1 ঘন্টা নির্ধারণ করা হয়েছে। এই আল্লাহর বান্দা মনোযোগ দিয়ে শুনে যান। আপনার বয়স হয়ে গিয়েছে, বাপের চিন্তা, এবার ছেলেটা উচ্চ মাধ্যমিক দিবে, তারপরে কলেজে ভর্তি হবে, তারপরে এমএ করাতে হবে, মাস্টার ডিগ্রি করাতে হবে। যদি আমার ছেলে মাস্টার ডিগ্রি করে চাকরি পেয়ে যায় তো বড় লোকের বেটিকে আমার ঘরে বউ বানা হবে। মানুষরা আপনার এই সিদ্ধান্ত করতে গিয়ে আপনার বেটা 30 বছর বয়স হয়েছে, আপনি এখন পর্যন্ত বিয়ে দিতে পারলেন না। বাপ আপনাকে নবী মোহাম্মদ টার্গেট দিয়ে বলছেন, এ বাপ তুমি শুনে নাও, এ মা তুমি কান খুলে শুনে নাও, তোমার বেটা যদি কাউকে মোবাইলে মেসেজ করে, তোমার বেটি যদি কাউকে মেসেজ করে দেয়, যদি এরকম গুনাহ করে যায়, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, এই ছেলে মেয়েদের জন্য তোমাকে জাহান্নামের ঘানি টেনতে হবে। অসুবিধা হবে না, হবে না, হবে না। সত্য করে কথা বলবেন, আপনাদের এলাকায় 30 বছরের কোনো ছোড়া নেই? কোন যুবক আছে? আছে? এ ভাই বিয়ে কেন করছো না? বলে ডিগ্রিটা শেষ হয়নি, মৌলভী সাহেব চাকরি যদি হয়ে যায় তো ভালো ঘরের বেটি পাবো, এই জন্য বিয়ে করছি না। ও বাপ, এই ছেলের মোবাইলটা যদি চেক করো তো 17টা খালি বান্ধবীর নাম্বার আছে। দেখেন, আপনার বেটির এখন 20 বছর বয়স, জোয়ানি পার হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দা বিয়ে দিচ্ছেন না, তার কারণ মাস্টার আসে না, মৌলবীর সঙ্গে দিলে তো ব্যাগের ঝোলা ঘাড়ি করতে হবে। বিয়ে দিচ্ছেন না। আল্লাহর বান্দা, ও মা, ও বান্দি শুনে যান, আপনার মেয়ের যদি মোবাইলে নাম্বার থাকা জরুরি মনে করেন তো একটা মেয়ে বাইরে যেতেই পারে, প্রয়োজনে যেতেই পারে, ওই মেয়েটার কাছে থাকতে পারে কার নাম্বার? বাপের নাম্বার, বড় ভাইয়ের নাম্বার, মায়ের নাম্বার, এই কয়েকটা নাম্বার জরুরি। কিন্তু বন্ধুর নাম থাকা, বন্ধুর নাম্বার থাকা মোবাইলে জরুরি। এখানে যতটি বাপ আছে, কালকে আপনার বেটির মোবাইলটা নিবেন আর চেক করবেন, যদি 100-র নিচে নাম্বার থেকে যায় তো আমাকে ফোন লাগাবেন। বন্ধু আব্বাজান, কিসের জীবন করছেন? নবী মুহাম্মদকে নবী পেয়ে গেছেন, কপাল খুলে গিয়েছে, কিন্তু নবী মুহাম্মদকে আজও পর্যন্ত আমরা মানতে পারেনি। এই জন্য তো আল্লাহ আপনাকে বলছেন, এ মানুষ শুনে নাও, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অরিজিনাল মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহর বান্দা, আমি কোম্পানি চিনাচ্ছি আপনাকে। কোম্পানি পৃথিবীতে, এলাকাতে, পশ্চিম বাংলাতে বিভিন্ন কোম্পানির নাম শুনেছেন। এখন মেয়েদের 2টো কোম্পানি আছে। বোঝার জন্য 1 মিনিটের একটা উদাহরণ। একটা কোম্পানি না হলো চাইনা কোম্পানি, আর একটা হলো ইন্ডিয়ান কোম্পানি। একটা মোটর কিনবেন, জল পাম্প, জি, একটা মোটর কিনতে গিয়েছেন, মাত্র 6000 টাকা দাম। তো দোকানদারকে গিয়ে বলছেন, ভাই আমি একটা মোটর কিনবো, বাড়িতে খুব পানির অসুবিধা হচ্ছে, তো আচ্ছা বলুন তো কোন কোম্পানির মোটর নিব? দোকানদার বলছে, ভাই আমার কাছে 2টো আছে, একটা হলো ইন্ডিয়ান কোম্পানি আর একটা হলো চাইনা কোম্পানি। বলে, চাইনা কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি, আমার তো এরকম জ্ঞান নেই, তো আপনি একটু বুঝিয়ে দেন। তো দোকানদার বলছেন, ভাই যেটা ইন্ডিয়ান কোম্পানি ওর 2 বছর ওয়ারেন্টি আছে, 1 বছর গ্যারেন্টি আছে, আর যেটা চাইনা কোম্পানি আর চোকাট গ্যারেন্টি। কিন্তু চাইনা কোম্পানির মাল খুব সার্ভিস ভালো দিবে, সার্ভিস ভালো দিবে। যতক্ষণ লাইন আছে আপনার জমিকে, 3 বিঘা জমিকে 1.5 ঘন্টায় ভর্তি করে দিবে। কিন্তু ইন্ডিয়ান কোম্পানি তা কিন্তু ক্ষমতা নাই, ও ডুক 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 করে চলবে, 2 ঘন্টা সময় নেবে, কিন্তু হাল ছেড়ে দেওয়ার নয়। বন্ধু আমার, ছোট্ট একটা উদাহরণ দিলাম। বর্তমান সমাজে 2 রকমের বেটি ছেলে দুনিয়াতে পাওয়া যাবে, একটা হলো চাইনা কোম্পানি, একটা হলো ইন্ডিয়ান কোম্পানি। আপনি বলবেন, ভাই এমদাদুল কোনটা চাইনা আর কোনটা ইন্ডিয়ান, একটু প্রমাণ দিয়ে যান। হে আল্লাহর বান্দা, সুন্দর করে খরচ করে বিয়ে করলেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা الذي تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا। বন্ধুরা আমার,
সুখের আশায় একজন মেয়েকে না চিনে নবীর তারিকায় না আপনি বিয়ে করে বিয়েটা ভুল করলেন। মুসলমান শুনে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমাদের কাছে আমি আইডাল করে নবীকে পাঠিয়েছি, তোমরা কেমন বিয়ে করবে, কেমন করে জীবন যাপন করবে, সব শিষ্টাচার তোমাদেরকে নবী শিখিয়ে দিয়েছেন। এই শিষ্টাচার যদি তোমরা মেনে নাও, তোমাদের জীবনে পরিবর্তন আসবে আসবে। নবীকে না মানলে কোনোদিন ভালো প্রোডাক্টের আশা করিও না। বন্ধুরা আমার, সুখের আশায় ছেলেরা বিয়ে করলেন, কিন্তু কোম্পানির মোটর চয়েস করতে ভুল করেছেন, যার জন্য জীবনে সুখ হবে না। বলে মাওলানা কাকে নিয়ে সুখ হবে, কাকে নিয়ে সুখ হবে না? এ আল্লাহর বান্দা, দুই রকম কোয়ালিটির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আপনাকে চিনিয়ে বলছেন, মানুষ রে, হাজার হাজার মহিলারা রাস্তা দিয়ে চলে যাবে স্কুল কলেজে, প্রাইভেটে চলে যাবে, অনেক মেয়ে আপনার সামনে পড়বে। ও যুবক, তুমি যদি বিয়ে করার সিদ্ধান্ত মনে করে নাও, তো ওই মেয়েটাকে বিয়ে করিও, ওই মেয়েটাকে বিয়ে করিও যার স্বভাব চরিত্র রাস্তা দেখে বোঝা হয় মেয়েটা নম্র ঘরের আছে, ভদ্র ঘরের আছে, সুন্দর করে বোরকা পরে আছে, ওড়না পরে আছে, মোবাইলটা দেখে আপনার সামনে স্টাইল করে না। ওই মেয়েকে আপনি খবর নিয়ে নিন, যার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে, আল্লাহর নম্রতা ভদ্রতা থাকবে, ওকে যদি পেয়ে যান তো জীবন ধন্য হবে। তার কারণ নবী মুহাম্মদ বলছেন, একজন নিষ্ঠাবান মাই পারে সমাজের পরিবর্তন করতে, পৃথিবীর পরিবর্তন করতে, বাড়ির পরিবর্তন করতে। আপনি বলবেন মাওলা চাইনা কোম্পানি কোনটা আর ইন্ডিয়ান কোম্পানি কোনটা? হে আল্লাহর বান্দা বান্দিরা, আপনার কাছে সেই কোম্পানি আছে, আপনি নিজে বিয়ে করেছেন, শুনে যান, নবী মুহাম্মদ বলছে, চিনে নাও, চিনে নাও। যেই মেয়েরা নিজের স্বামীকে হেফাজত করার চেষ্টা করে, স্বামীর সঙ্গে বন্ধুত্ব রাখার চেষ্টা করে, এক কথা স্বামী যেটা বলে সেটা প্রাধান্য নিয়ে নেয়, সে গুরুত্ব মনে করে নাই, এটা হলো ইন্ডিয়ান কোম্পানি। আপনাকে ছেড়ে যাবে না, কিন্তু দেখতে বেশি ভালো হবে না, শিক্ষিত বেশি হবে না, স্ট্যাটাস বেশি থাকবে না, এটা হলো ইন্ডিয়ান কোম্পানি। আর আপনি রং চং দেখে বিয়ে করে নিলেন, আপনি একটা গরিব মানুষের ছেলে, আর লিপস্টিক কিনতে 3000 টাকা লাগবে, আপনি মেকআপ করতে পারবেন না। ও মানুষ শুনে নাও, যদি ভুল করে ওই মেয়ে তোমার কপালে চলে আসে, তো তোমার চাইতে যদি টাকাওয়ালা ছেলে পেয়ে যায়, তোমার বাড়িতে থাকবে না, 3 দিনের মধ্যে তাকে নিয়ে উধাও হয়ে যাবে। এই হলো চাইনা কোম্পানির বেটি ছেলে। ঘরে কারো আছে নাকি? আছে? চিনবেন না? ওটা কে চিনবেন না? চিনাবো আপনাকে। এ আল্লাহর বান্দা, এ মা বোন আমার, আপনার স্বামীকে নিয়ে আপনি জীবন কাটান, সুখময় জীবন করুন। আপনাকে বলছি ভাই, যদি আপনার কপালে সেই মেয়েটা পড়ে যায়, আপনাকে চিন্তা করতে হবে না। আপনি যেইখান থেকে টাকা ইনকাম করে নিয়ে আসবেন, মেয়েটার হাতে জমা দিবেন, সেই মেয়েটাকে দেখবেন চিপে রেখেছে, ধরে রেখেছে, কোনো তার নকশা নেই, তার কোনো পৃথিবীর স্বাদ নেই, সুন্দর একটা ছোট্ট মেনটেন্স জীবন করছে আল্লাহর বান্দা। আর কিছু মেয়ে আপনার বাড়িতে আছে, খালি নিয়ে এসে দেন, আর তার সাজ গোদারি শেষ নয়, দেখবেন শান্তি মিলবে না। একটা মাই পারে সমাজের পরিবর্তন করতে। একটা গল্প আপনাকে শোনাই, তবে ফালতু গল্প নয়, কোরআনের গল্প শোনাচ্ছি। আল্লাহর বান্দা, আপনাকে এই গল্পটা শোনাই, বারবার মনে হয় শুনে আছেন। হারুন বাদশা কি চিনেন? কে কে চিনেন? হাত দেখান। কোন খেপা গো আল্লাহ! হারুন বাদশার কত যুগ আছে, তো মনে হলো যে আপনি আদমের পরে জন্ম হয়েছেন নাকি? আপনার তো মাত্র 50 বছর বয়স, হাত দেখে বলছেন আমি হারুনকে চিনি। হারুন কত যুগ আগে মরে গেছে, খবর নেই, আর আপনি হাত দেখে বলছেন আমি হারুনকে চিনি। মনে হয় রাত বেশি হয়েছে মাওলানা, তার জন্য ভুল বকছে। ও বাপ, রাতের জন্য ভুল বকছেন নাকি? হারুন বাদশাকে দেখেননি, কানে নাম শুনেছেন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, এবার বলেন তো ইউসুফ নবীকে দেখেছেন? কোন কোন চাচা বেরিয়ে দিকে ঝুঁকেছে, ওটা ঝুঁকে চলছে না গো। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি বিশ্ব নবীর রূপ দেখেছে? দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। বাদশাহ হারুনকে আমরা কেউ দেখিনি, নাম শুনেছি। একটা গল্প আপনাকে শোনালে এখন চিনতে পারবেন মা কেমন দরকার। তাহলে এই মাদ্রাসায় আপনার ওই মাকে দিয়ে মাদ্রাসারও কাজ হবে, সমাজেরও কাজ হবে, পরিবারেরও কাজ হবে, পৃথিবীর সব জায়গায় সেই মা দরকার আছে। কোন মা? এক্ষুনি প্রমাণ দিচ্ছি। বাদশাহ হারুন রশিদ বলছেন, ও রহিমা, ফাতেমা কে আছো?
কই গো ফাতেমার মা? মেয়েগুলোর নাম ধরে ডাকছেন, কোন একটা প্রয়োজন পড়েছে। বাবা প্রয়োজনের জন্য মালিক বসে আছে চেয়ারে, কর্মচারীর বাড়ি সারি সারি লাগা আছে, মেয়ের নাম ধরে ডাকতে পারে কিনা? আমার প্রয়োজন পড়েছে, যেমনই নাম ধরে ডাকা, ওই ছোট্ট ছোট্ট ঘর থেকে, ছোট কামরা থেকে গরিবদের মেয়েগুলো তিনটা নাবালিকা মায় খুব স্পিডে দৌড় দিয়েছে। একবার দৌড় দিতে 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 এসে বাদশার কাছে একটা বড় মেয়ে, 10 বছর বয়স হবে, 8 বছর বয়স হবে, সেই মেয়েটা এসে বলছেন, বাদশাহ আমার মাকে আপনি ডেকেছেন, আমি খবর দিতে আসলাম, আমার মা বাড়িতে নেই, অন্য আপনার কোনো কাজে ব্যস্ত হয়ে আছে, তাই বাদশাহ আপনি বলুন আমার মার বদলে, আমরা কর্মচারীর মহিলা তো, গরিবের মেয়ে, আমি আপনার কাজটা করে দেব। তো বাদশাহ বলছেন, বেটি তুই তো পারবি না, তোকে যে কাজটা বলবো তোর মার দরকার ছিল, তুই সেটা কাজটা পারবি না। এর কথা বলা শেষ হয়নি, দ্বিতীয় নম্বরে আর একজন মেয়ে একবার দৌড়িয়ে চলে আসছে। আসার পর কি বলছেন জানেন? ও বাদশাহ আমার মার নাম ধরে আপনি ডেকেছেন, আমার মা বাড়িতে নাই, অন্য কাজে চলে গিয়েছে। এর কথা শেষ না হতে আর একটা মেয়ে দৌড়তে দৌড়তে চলে এসে বলছেন, হুজুর আমার মার নাম ধরে ডাকলেন, আমার মা তো বাড়িতে নাই, আপনার অন্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছে, আমার মার আসলে খবর দিব। আচ্ছা আপনি বলুন তো আমরা আপনাকে সে হেল্পটা করতে পারি কিনা? তো এই ছোট ছোট বাচ্চাদের দেখে বাদশা হারুন বলছেন, আরে বেটি তোর বয়স তো মাত্র 5 বছর, আমি যদি তোকে এখন বালতিতে করে একটা পানি নিয়ে আসতে বলি, তুই কি পারবি? তা তো পারবি না। তো তোদের দরকার ছিল না, তোদের মাদের দরকার ছিল, একটা কাজের প্রয়োজন আছে। এই চিন্তা ভাবনা করে উত্তরটা দিবেন, এমন তো টাইমে সে কোম্পানির প্রোডাক্ট বড় মেয়েটা মুখ খুলে বলছেন, হুজুর আপনি কি টেনশন করছেন নাকি, চিন্তা করছেন নাকি, যে এই যে আমরা 3 জন দৌড়িয়ে আসলাম, এই 3 জনের ভিতরে কাকে কাজটা দিব আর কাকে কাজটা দিব না, এই নিয়ে কি আপনি বিপদে পড়েছেন? বাদশা 30 সেকেন্ড চুপ করে থেকে চালাকি করে বলছেন, হ্যাঁ রে বেটি তোরা 3 জন এসেছিস আর আমার একটা মাত্র কাজ, তোকে দিলে ওরা 2 জন রাগ করবে, ওদের ভিতরে যাকে দিব তোরা রাগ করবি, তো আমি ঝামেলা যে কি করে মিটাবো আমি খুঁজে পাচ্ছি না। আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো? বাদশা বলছে, আমি তো ওটাই চিন্তা করছি। যখনই এই কথা বলাম, বড় মেয়েটা আল্লাহর বান্দি বাদশা হারুনকে বলছেন, ও বাদশা নামদার আপনাকে টেনশন করতে হবে না, আপনাকে একটা আমি সুবুঝ কথা বলবো, আপনাকে একটা কোরআনের দলিল দিব, যদি এই দলিলের সাথে আপনি কিছু মিল পেয়ে যান তবে আপনি কাজটা আমাকে দিবেন, ওরা 2 জন থেকে আপনি কাজটা দিতে পারবেন না। বন্ধুরে আমার যখন এই কথা মেয়েটা বলা, বাদশা হারুন তার দিকে বড় বড় চোখ করে তাকে বলছেন, বেটি আমার সঙ্গে গল্প করছো তো আবার এমন গরিবের বেটি, আঙ্গুল তুলে তুলে গল্প করছো, শুধু তাই নয় কোরআনের দলিল দিতে চেয়েছো, তোমার কাছে দলিল কত আছে আমি আজকে শুনবো, তুমি কেমন করে দলিল তো দিতে পারবে, তোমাকে আজকে পরীক্ষা করবো। মেয়েটাকে চালাকি খাটিয়ে বলছেন, বেটি রে বল তুই যে প্রথম নম্বরে দৌড়িয়ে এসেছিস, তুই এই কাজের জন্য তোর কি অধিকার আছে, কোন দলিল থেকে প্রমাণ করবি তুই কাজটা পাবে, ওরা 2 জন কাজ করতে পাবে না, একবার তুই বলে দে। তখন ছোট্ট মেয়েটা বলছেন, বাদশা গো তাহলে আপনি আমাকে দুটো কথার উত্তর দিয়ে দেন, কি উত্তর দিতে হবে বল? তো বলে, হাসরের ময়দানে সকল মানুষকে একবার দাঁড় করা হবে, বাছাই করা হয়ে যাবে, যখন বাছাই শেষ হয়ে যাবে তখন আল্লাহ একদিন পুলসেরাত দাঁড় করবে, এই পুলসেরাত সম্পর্কে আপনার কি কোনো জানা আছে, অভিজ্ঞতা আছে? বাদশা বলছে, হ্যাঁ আমার অভিজ্ঞতা আছে, যে যত তাড়াতাড়ি পুলসেরাত পার হবে তত তাড়াতাড়ি আল্লাহ আর জান্নাতের নায়ক নায়িকা হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন এই কথাটা বলা, হে আল্লাহর বান্দা বান্দিরা মনোযোগ দিয়ে শুনে যান, যখন এই কথাটা বলা আল্লাহর বান্দা বলছেন, আমি তোমার কাছে শুনতে চেয়েছি, বুঝে নাও বুঝে নাও, আমার এই কথাটা কাজে লেগে গেছে, আমি কাজটা পেয়ে যাব। মেয়েটা কোরআনের দলিলটা বলে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একবার বলুন তো বাপ, সবাই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। السابقون السابقون أولئك المقربون। সুবহানাল্লাহ বলুন। বাদশা চোখ বড় হয়ে গেল, হে রব্বুল আলামিন এই মেয়েটা এমন একটা কোরআনের সুন্দর সূরা থেকে দলিলটা আমাকে দিয়েছে, যেই দলিল আমার জানা ছিল না। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, এমন একটা সুন্দর দলিল দিয়েছে, একে কাজটা দিতে হবে, একে কাজটা দিয়ে দিব। বাদশা যখন এই সিদ্ধান্ত করেছে, বন্ধুরে আমার মেয়েটা খুলে বলল, বাদশা গো যে যত তাড়াতাড়ি পুলসেরাত পার হবে তাকে তত তাড়াতাড়ি যদি জান্নাতের মেহমান আল্লাহ বানিয়ে দেয়, তো আপনার কাছে আমি দৌড়িয়ে এসেছি প্রথম নাম্বারে, আমি কাজটা পাবো, ওরা 2 জন কাজ পাবে না।
ভাই দাদা বন্ধুরা আমাদেরকে তাকাচ্ছেন তো, বুঝছেন তো কথাটা? এই গল্প শেষ হতে হতেই দ্বিতীয় নাম্বার মেয়েটা দৌড়িয়ে এসে আবার যেই জিজ্ঞেস করে বলছেন, হুজুর এই মেয়েটা আপনাকে কোরআন থেকে আসসাবিকুন আসসাবিকুন উলাইকাল মুকাররাবুন একটা দলিল দিয়েছে, তাই কি ওকে কাজটা দিয়ে দিবেন? খবরদার। বলে কেন? ও যে একটা কোরআনে দলে দিল। দ্বিতীয় নম্বর মেয়ে বলছে, বাদশা আপনি আমাকে দেখেছেন 6 বছরের আমি লড়কি, 6 বছরের বেটি, আমিও আপনাকে কোরআনের দলিল দিতে পারি। আপনি থামেন, ওকে কাজটা দিবেন না। আপনার সামনে আমি সুন্দর করে দলিল দিব, আমিও কাজটা আপনার কাছে পাবো, পৃথিবীর আর কেউ কাজ পাবে না। বাদশা বলছেন, বেটি তোমাদের কথা শুনে আমার জন্য জ্ঞানের চক্ষু খুলে গেল, সুবহানাল্লাহ। এই বেটি তুমি বলো তো তুমি কোন জায়গা থেকে দলিল দিবে? বলে আমিও আল্লাহর ভালোবাসার দলিল দিব, আমি আপনার কাছে কাজটা পাবো। বাদশা বলছেন, বল কি তোর কাজ আছে? তখন বাদশার সামনে ওই দ্বিতীয় নম্বর মেয়েটা হাত তুলে বলছেন, আঙ্গুল দেখে বলছেন, ও আল্লাহর বান্দা বাদশা নামদার, আমরা গরিবের বেটি, আপনার সঙ্গে বেয়াদবি করা চলবে না। তবে আপনাকে কোনো কথা জিজ্ঞেস করলে উত্তর দিবেন কিনা বলে। ছোট্ট বেটিটার কথা শুনে বাদশা বলছে, হ্যাঁ মা, তোমার সব কথার আমি উত্তর দিব, কি হয়েছে তুমি বলো তো। তখন বাদশা বলছে, হুজুর আপনার কাছে আমার যেটা আবেদন, আপনার চয়েস কোন জায়গাটা বলেন তো। চয়েস বলতে একটা তো জিনিস আছে, আপনি চয়েস কাকে করেন? তো আপনি মেয়েটাকে বলছে, আচ্ছা চয়েস মানে যেটা সুন্দর সেটা চয়েস। তো বলে সুন্দর কাকে আপনি বলেন? বলে দেখতে যাকে সুন্দর তাকে সুন্দর বলা হয়। তো মেয়েটা বলছে, হুজুর যদি কেউ 6 ফিট হয়ে যায়, 6.5 ফিট হয়ে যায় কোনো মানুষ, তাহলে তাকে বেশি সুন্দর বলা হয়। যতই রং ঢং হোক, যদি 6.5 ফিট হাইট হয়ে যায় তো তাকে কেউ ভালোবাসবে অত গো বাপ। আর যদি কেউ একবারে বয়স্ক মানুষ 3 ফিট হয়ে যায়, এক কথায় বাংরু হয়ে যায়, বাংরু বুঝেন না, বেটে হয়ে যায়, সেই বেটে মানুষকে খুব ভালোবাসে। তো বাদশা বলছে, না তাও ভালোবাসে না, বেশি লম্বাও ভালো নয়, বেশি বেটেও ভালো নয়, মিডিল টাইপের যে আমরা মানুষগুলো বসে আছি 6 ফিটের নিচে, 5.5 ফিট, 4.5 ফিট, এই মিডিলটাকেই বেশি প্রাধান্য দেয় মানুষ, বেশি খুশি। মেয়েটা বলছে, আর একটা উত্তর তো আপনাকে দিতে হবে, সেটা কি? তো বলে 3টা যুগ, একটা হলো আদমের যুগ, একটা হলো আদমের যুগ, একটা হলো মধ্যযুগ, একটা হলো শেষ যুগ। এই 3টা যুগের ভিতরে কোনটা যুগকে আপনি ভালোবাসেন? ভাবনা চিন্তা করে বাদশা তখন বলছে, বেটি আগের যে যুগটা ছিল আদমের যুগ, সেখান থেকে কেলেম শুরু হয়েছে, কেলেম আস্তে আস্তে মিডিলের যুগটা সুন্দর চলে যাচ্ছে, এই মিডিলের যুগটা পার হলে আখেরাতের যুগ ঘনিয়ে আসবে। কেন? কিয়ামতের বাজনা বেজে যাবে, আর যখন কিয়ামত হবে ভালো মানুষের উপর কিয়ামত হবে না, থার্ড ক্লাস ডি গ্রুপের লোকের উপরে কিয়ামত হবে, নোংরা লোকের উপর দিয়ে কিয়ামত হবে। তাহলে আগেও ভালো নয়, পিছনে ভালো নয়, মধ্যটাই ভালো। যখনই কথাটা বলাম, বাদশার কাছে কথাটা লুটে নিলেন। আল্লাহ পর সেই মেয়েটা বলছে, বাদশা গো, এখন যখন আপনি আমার লাইনে চলে এসেছেন, আমার কাছে দলিলটা শুনে নিন, ওরা দুইজন কাজ পাবে না। মেয়েটা বললো, বাদশা সেইটা প্রমাণ আমি আপনাকে দিয়ে যাই, আরেকবার বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। খাইরাল উমুরে আওসাতুহা, খাইরাল উমুরে আওসাতুহা। আপনি মিডিলকে বেশি প্রাধান্য দিলেন, লম্বা হলে বলবেন যে ফেরাউনের জন্ম, পেটে হলে বলবে বাংরুর জন্ম, অনেক কথা আছে, মিডিলকে আপনি প্রাধান্য দিয়েছেন। আর আল্লাহ নবীর কাছে মিডিল যুগটা সবচেয়ে পছন্দনীয় ছিল। হে মানুষের দল, বাদশার সামনে মেয়েটা বলছেন, হুজুর গো, এখন আমার দলিলটা হলো খাইরাল উমুরে আওসাতুহা, এই ছেলেটা এই মেয়েটা পাবে না, ওই মেয়েটা পাবে না, আমি কাজটা পাবো। আমি 2 নম্বরে দড়িয়েছে মিডিলটাকে কবজায় করে নিয়েছি, এই জন্য আমার অধিকার আছে, আপনার কাছে আমি এই কাজটা পাবো। ভেজাল আরো বাড়তে থাকলো। বাদশা বলছেন, মাবু এই কোন কোম্পানির মাল গো, যাকে আমি চিনতাম না জানতাম না, সেই মেয়ে ছোট ছোট আমার সামনে তাকিয়ে তাকিয়ে কথা বলছে, এরা কোন জায়গায় এত কোরআন হাদিস শিখেছে, আমি তো ভাবতেই পারি না। দেখেন, আরো 5 বছরের বাচ্চারা বলছেন, হুজুর আমার কথা ভালো ফুটেনি, কিন্তু আপনাকে আমি কোরআন থেকে দলিল দিতে পারবো, আমি কাজটা পাবো, ওরা দুইজন কাজটা পাবে না। আরে বেটি, তোর কাছে দলিল আছে, তুই তো ভালো করে পেচ্ছাপ করতে জানিস না, ছোট্ট নাবালিকা মহিলা, আর তোর কাছে কোরআন দলিল আছে, তোর দলিল কি আছে শোনা। তো মেয়েটা বলছে, আবার আঙ্গুল দেখে জোর গলায় বলছেন, বাদশা আপনার কাছে 2টো সময় আছে, একটা হলো পৃথিবীর সময়, একটা হলো আখিরাতের সময়, একটা হলো ইহকাল, একটা হলো পরকাল। আল্লাহর বান্দা আপনারা বলুন তো, এই 2টো কালের ভিতরে কোনটা কাল বেশি ভালো? ভেবে চিন্তে বলুন, আপনাকে আমরা প্রশ্ন করছি, ইহকাল বেশি ভালো না পরকাল বেশি ভালো? কথা বলবেন না?
ও সমস্যা আছে, কথা বলে যে তামুক পড়ে যাবে মুখ থেকে, এটা সমস্যা, বুঝতে পারছি। আল্লাহর বান্দা, কথা বললে যে স্পৃহা জাগে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ জিকির করলে পরিবর্তন আসে। ও আল্লাহর বান্দা, আপনাকে বলতে হবে ইহকাল বেশি ভালো না পরকাল বেশি ভালো? পরকাল। এই কথাটা শুনতে চাইছিলাম, পরকাল বেশি ভালো। কেন? মাত্র এটা 2 মিনিটের দুনিয়া, যেই দুনিয়াতে থাকতে হবে কত বছর থাকতে হবে পৃথিবীর কেউ জানে না। মেয়েটা বলছে, হুজুর তারা আমার প্রশ্ন, আপনি এই দুনিয়াকে বেশি ভালোবাসেন না ওই দুনিয়াকে ভালোবাসেন? বাদশা চিন্তা ভাবনা করে বলছেন, বেটি এই দুনিয়ার তো কোনো মূল্য নাই, এখন আছি 1 মিনিট পরে নাই। এই দুনিয়ার কোনো স্বাদও নাই, মাত্র 2 মিনিটের দুনিয়া। এই দুনিয়াতে মানুষ যদি কিছু কষ্ট করে নেয় তো সেই দুনিয়াটা তার জন্য প্রজ্বলিত হবে, জিন্দেগি তার আনন্দের কেটে যাবে, তাহলে ওই দুনিয়াটাই বেশি ভালো। মানে শেষের দুনিয়াটাই যখন ভালো বলেছে, তখন বেটি বলছেন, বাদশাহ এতক্ষণ আপনাকে ঠিক করলাম, এখন আপনার মাথাতে কোরআনের ডেলিভারি দিব, আপনি বুঝে নেন। মেয়েটার দিকে লক্ষ্য করে বাদশা বুকে হাত দিয়ে কপাল চাপড়ে বলছে, আল্লাহ এত ছোট মেয়ে আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস কি করে পেয়েছে? আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের গল্প শোনাতে আরম্ভ করেছে, যেটা আমি জানি না জানি না জানি না। হে রাসূলের উম্মতিরা, মেয়েটা বাদশাকে বলছেন, বাদশা আপনারই মুখের কথা, আপনার মুখ থেকে আমি রেজাল্ট বের করলাম, আপনি জগতের চাইতে পরের জগতে ভালো মনে করলেন। তো আল্লাহ কোরআনে বলেছেন, খাইরাল উমুরি আওসাতুহা। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা। হে বাদশা নামদার, যদি আল্লাহর কাছে শেষটা ভালো বলে খবর পাওয়া যায়, শেষটা যদি আল্লাহ আপনাকে গল্প শুনিয়ে থাকতে পারে, হে আল্লাহর বান্দা বাদশাহ, তাহলে আমি সবার সাথে এসেছি, আমি কাজটা পাবো, ওরা দুইজন কাজটা পাবে না। বাদশার চোখে কপাল উঠে গেল, কপালে চোখ উঠে গেল, চিন্তায় পড়ে গেল, আল্লাহ তিনজনই তো কোরআনের দলিল দিল, তিনজন তো আমাকে সুন্দর করে বুঝিয়ে দিল, এখন তিনজনের ভিতরে কেমন করে ভাগ পাবো, কেমন করে ভাগ করবো? আমি তো নিরুপায় হয়ে গেলাম। কোলে জোরে চেপে ধরে বলছে, বেটি রে বল, আমার বেটা এত টাকার মালিক, আমি এত সম্পদের মালিক, আমার বেটা একটা কোরআন জানে না, হাদিস জানে না, আর তোরা আমার কর্মচারী ছেলে পিলে এত কোরআন কেমন করে শিখলি? মা তোরা বল, কোন জায়গায় শিখেছিস, কোন মাদ্রাসায় পড়িস, কোন কামাত মাদ্রাসায় পড়িস, কোন বুড়িয়ান মাদ্রাসায় পড়িস, তোরা বল। বন্ধুরে আমার যখনই বলা, ছোট্ট ছোট্ট 3টা মেয়ে বলছেন, ও আল্লাহর বান্দা বাদশা নামদার, আমরা কোনো মাদ্রাসায় পড়িনি, আমরা কোনো স্কুলে পড়িনি, আমরা কোনো মডেল মাদ্রাসায় লেখাপড়া করেনি, আমাদের মডেল মাদ্রাসার নাম, আমাদের মাদ্রাসার নাম হলো আমাদের বাপ মা। সুবহানাল্লাহ বলবেন না? তোর বাপেরা তো আমার বাড়ির কর্মচারী, তো তোরা এই কোরআন কি করে শিখলি, কেমন করে বুঝলি? তখন ছোট্ট ছোট মেয়েরা জবাব দিয়ে বলছেন, হুজুর আপনার বাড়িতে সারাদিন আমার মা খাটে, যখন সন্ধ্যা হয়ে যায় আমার মা আমার বাপ আমাকে নিয়ে শুয়ে যায়, আমরা ফাঁকা বিল্ডিং এর নিচে ফাঁকা খোলা আসমানে শুয়ে যাই, আমার মার কাছে শুয়ে আছি, হঠাৎ করে দেখলাম আকাশে একটা তারা ছুটে আর এক জায়গায় চলে গেল, দেখলো আমার চোখে ধরতে পারলাম যে একটা তারা ছুটে চট করে আর এক জায়গায় চলে গেল। মাকে জিজ্ঞেস করলাম, মা এই তারাটা ছুটে ওই জায়গায় আগুন জ্বলে চলে গেল, এটি কিসের কারণে হলো? তখন আমার সেই গরিব মা আমাকে শুনিয়ে বলল, বেটি এটা আল্লাহ শয়তানকে দৌড়া মারালো। আমাদের পুরনো মাদের এটা গল্প আছে, কি জন্য ছুটলো কি জন্য পড়লো এ গল্প নয়, সাধারণ জ্ঞান হারা মা, কম বুঝে মা, স্ট্যান্ডার্ড কম, সেই মা বলছে, বেটি রে এই জায়গা থেকে তারাটা ছুটলো মানে এখানে শয়তানকে দৌড়া মারলো। ছোট্ট বেটি তখন প্রশ্ন করে বলছে, মা শয়তানটা কি? হুজুর কোনদিন শয়তানের গল্প, কোনদিন কোরআনের গল্প, কোনদিন কবরের গল্প, এই করে 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 আমাদের মার কাছে শুনতে 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 আমাদের 8টা বেজে যায়, 9টা বেজে যায়, আমরা ঘুমিয়ে যাই। এই করে করে আমাদের কোরআনের দলিল মুখস্থ হয়ে গেছে। আমাদের মা আমাদের বাপেরা আমাদের কাছে শুনিয়ে শুনিয়ে আমাদের মনটাকে পাগল করে দিয়েছে। তাই তো আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারলাম, কোরআন থেকে দলিল দিতে পারলাম। আমার মা আমাদের প্রথম মাদ্রাসা। হে আল্লাহর বান্দা, আপনার কাছে আমার প্রশ্ন, এখানে যতগুলো বাপ আছেন, যতগুলো মা বসে আছেন, একটা মা একটা বাপ বলতে পারবেন আপনার ছেলেটাকে নিয়ে বিছানায় শুয়ে গিয়ে আপনি 8 ঘন্টা ধরে আল্লাহুম্মা বিইসমিকা আমুতাইয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো কোনদিন শিখিয়েছেন? পারেন না।
শিখিয়েছেন কি? আপনি একদিকে মোবাইল নিয়ে বসে আছেন, আপনার স্ত্রী একদিকে মোবাইল নিয়ে বসে আছেন, আর ছেলের যন্ত্রণা নিবে না তার জন্য ওকে একটা মোবাইল কিনে দিয়েছেন। তিন বাপ বেটা একবারে রাস্তাতে বসে না, বিছানায় বসে তিন দিকে খালি ছেলে বলছে মান্না রে মান্না রে মান্না রে মান্না রে। ওটা কি? ফ্রি ফায়ার। আর মাকে দেখছে ফুল আওয়াজে শফিকের ডায়লগ দিয়েছে, আর বাবা লুডু সবখানে চাটা চাটা মারছে। আচ্ছা বলুন তো, সেই ছেলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া এই কথাটা শিখবে? আলহামদুলিল্লাহ হিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর এই কথা শিখবে? কখনোই শিখতে পারে না। একটা মা পারে, একটা বাপ পারে। এই যে মাদ্রাসায় ছোট্ট ছেলেকে পড়তে দিয়েছেন, ছোট্ট মেয়েকে পড়তে দিয়েছেন, ছেলেটা আপনার স্কুল আসে না, মাদ্রাসা আসে না, মেয়েটা আপনার মাদ্রাসা আসে না। ও মা, আপনার সব কাজ ফেলে দিয়ে, সকালবেলা সব কাজ ফেলে দিয়ে মেয়েটাকে 5 টাকা হাতে দিয়ে হোক, 1 টাকা দিয়ে হোক, গতর নেড়ে হোক, আপনাকে সহগ করে হোক, কোলে করে নিয়ে এই মাদ্রাসায় দিয়ে যেতে হবে। তার কারণ আপনি পচা মা। বুঝতে পারেননি কাকে পচা মা বলে? এই আল্লাহর বান্দা আমাদের সোসাইটির কথা বলছে, আমরা বাদিয়া, আপনিও বাদিয়া, আমি বাদিয়া, আপনারা বাদিয়া, তাই তো? তো আমাদের মায়েদের শিষ্টাচার দেখুন। বেটা তো 3-4টা ছেলে মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, একটা 1.5 বছরের, একটা 2 বছরের, মানে এদের ভেজাল মিটিনি, তার এক বাচ্চা হয়ে চলে যাচ্ছে। খারাপ কথা বলিনি, খারাপ বলছি না, তবে শিষ্টাচার মেনটেন করতে হবে। 3টা ছেলে বগলে, একটা ডাহিনে, একটা বাঁয়ে, খেলে হুড়াহুড়ি চলছে, ওকে মানুষ করবেন কি করে? বা দেখেন, সবই ঠিক আছে, আপনি আল্লাহকে খুশি করার জন্য সিদ্ধান্ত করেছেন, কিন্তু মেনটেন্স করতে পারবেন মা? 5টা ছেলেকে মেনটেন্স মাই করতে পারে। একটা শিক্ষক যদি 20টা ছেলেকে মেনটেন্স করতে পারে, আপনি 5টা বাচ্চাকে মেনটেন করতে পারবেন না? হ্যাঁ পারবেন। 5 জন বাচ্চা কিনে শুয়ে যান। এ মা, আপনার কর্তব্য আছে ওই ছেলেগুলোকে বসে বসে সম্পূর্ণ নিয়ম শিখান, কি করে দুনিয়াতে চলতে হবে, আল্লাহকে কিছু খুঁজে পাওয়া যাবে, এই নিয়ম শিখান। মা, তুমি তো নিজে চাইনা কোম্পানির কারখানা, তুমি কেমন করে শিক্ষা দিবে? আল্লাহর বান্দা, আমাদের মার গল্প করছি, আপনাদের এলাকায় এগুলো হয় কিনা জানি না, এখন পরিবর্তন হয়ে গেছে মোবাইলের যুগে, কিন্তু আমার মারা যখন মার কাছে ভেজাল লাগিয়েছি, তখন মাদের কাছে শুয়েছি। কিছু কিছু মা বিয়াদব মা ছিল, বিয়াদব বলবো না, তাদের শিক্ষা কম ছিল, তার জন্য এই ভুলগুলো করেছে। বাচ্চাকে নিয়েছে, বাচ্চা ঘুম যায় না, তখন বাচ্চার মাথা লাড়ছে আর বলছে 1 বাত্তা 2 বাত্তা ঘর সুত্তা বাহির মুত্তা। করেনি? করেছে আপনাদের দিকে? আল্লাহ দেখেন, মা গীত খুঁজে পায়নি, একটা কোরআন আয়াত খেয়ে বাজনি, তখন মা তার গোড়াতে শুয়ে শুয়ে কি বলেছে? নিনজা নিনজা কালবা দূরের ছা কালাইতে পোকা দুইরা বাইছা খা। নাউজুবিল্লাহ, ভাত জুটলো না, পোকা খাওয়াইবে। বন্ধুরে আমার, সেই যুগে কোয়ালিটি ছিল না, এখন দিনের পর দিন আমাদের কোয়ালিটি এসেছে, আমরা পরিবর্তন হয়েছি। ওই মারা যে কথাগুলো শিখে গিয়েছে, সেই মারা ভালো কথায় শিখিয়ে বলুন, খারাপ কথায় বলুন, তাদের জীবনটা মেনটেন করতে জীবনটা চলে গিয়েছে। এখন আপনার কাছে সুখ এসেছে, এখন আপনার কাছে শান্তি এসেছে, তাই আপনার কোয়ালিটি বেড়ে গিয়েছে। ছেলেকে আর দোয়া না শিখিয়ে টাটা বাই বাই শিখাতে আরম্ভ করেছে। বলুন তো কথা ঠিক বললাম না ভুল বললাম? বন্ধুরে আমার, যেই পরিবারে নবীর শিষ্টাচার থাকবে না, নিয়ম নীতি থাকবে না, ওই পরিবারকে শান্তি বেরিয়ে পাওয়া যাবে না। আল্লাহর বান্দা শুনে যান, আল্লাহ নবী মুহাম্মদকে রাসূলের তরিকা চলতে বলেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মানুষের দল শুনে যান, আল্লাহ নবী বলছেন, আমার শিষ্টাচার যদি মানতে পারো রে বান্দা, শুনে নাও, তোমার জীবনের পরিবর্তন হয়ে যাবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। আল্লাহর বান্দা ভালো করে শুনে যান, যেই কথা আপনার ছেলেকে আপনি বলতে পারেন না, যেই কথা আপনার মেয়েকে আপনি বলতে পারেন না, আপনি বলবেন মাওলানা কোন কথা বলতে পারা যায় না? একটা ছোট্ট কথা আপনাকে বলে যায়, লা ইয়াস্তাহি মিনাল হক, সত্য কথা বলতে লজ্জা নেই। আপনার বেটা যুবক হয়ে গেছে, শিয়ানা হয়ে গেছে, গায়ে শক্তি চলে এসেছে, আপনার বেটার ভিতরে বীর্য তৈরি হয়েছে, আপনার বেটাকে জ্ঞান দেওয়াটা আপনার জরুরি। এইটা জরুরি কি? আপনার বেটার যদি স্বপ্ন দোষ হয়, বাপ তোমাকেই বলতে হবে, মা তোমাকেই বলতে হবে। বেটা যদি বীর্যপাত হয়ে যায়, সকাল বেলায় তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে, এটা তোমার দায়িত্ব আছে, এটা তোমার কর্তব্য আছে। হে আল্লাহর বান্দা, আপনার বেটি যদি না যায় অবস্থায় থেকে যায়, আপনার বেটিকে জ্ঞান দিতে হবে। এই বেটি, তোমার পিরিয়ড চালু হয়ে গেছে, তোমার কর্তব্য আছে, দায়িত্ব আছে, বেটিকে শিক্ষা দিতে হবে, জ্ঞান দিতে হবে। আপনি বলুন মৌলভী সাহেব, এগুলোকে ছেলেকে বলতে হয়, এগুলোকে মেয়ে বলতে হয়? হে আল্লাহর বান্দা, হযরত ওমর যদি তার মেয়েকে জ্ঞান দিতে পারে, আল্লাহর নবী যদি তার মেয়েকে জ্ঞান দিতে পারে, আল্লাহ যদি লজ্জা, আল্লাহ আপনাকে
বলেছে, এ মানুষ শুনে নাও, লা ইয়াস্তাহি মিনাল হক, তুমি সত্য বলতে লজ্জা করিও না, বেটা বেটিকে জানিয়ে দাও অভ্যন্তরীণ গল্প। আপনি বলছেন মাওলানা আমার মুখ থেকে এগুলো কথা বের হবে না, আমি শিখিয়ে দেবো কার কাছ দিয়ে? এরকম হাজার হাজার মুলবি সাহেবের আছে, এই মুলবি সাহেবদের মুখ থেকে আপনি ছেলেকে শিখিয়ে দিবেন কি করে উজু করতে হবে, কি করে স্ত্রীকে ব্যবহার করতে হবে, কি করে সংসার মেনটেন করতে হবে। এই জন্য মাদ্রাসা খুলেছেন, যেটা আপনি পারেননি সেটা মাদ্রাসা শিক্ষকেরা করে দিবে। আল্লাহর বান্দা, সেই মাদ্রাসাকে টিকে রাখা দরকার আছে। আপনিও শিক্ষা দিলেন না, মাদ্রাসায় শিখতে পারলো না, তাহলে ছেলেটা কি হবে জানেন? সারা জীবন ভুল সিদ্ধান্তে জীবন কাটাবে, হাজার বার বীর্যপাত হলে উজু করতে জানবে না, যাকাত দিতে জানবে না, শিষ্টাচার শিখবে না, আল্লাহ নবীকে প্রাধান্য দিতে পারবে না, আপনার পরিবার জাহান্নামে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। তাই তো আপনাকে আবেদন করে বলি, এই মাদ্রাসা কোম্পানিকে টিকে রাখতে হবে। টিকাবার জন্য কোন কি আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসাকে টিকে রাখার জন্য 30,000 টাকার একজন আল্লাহর বান্দা, 30,000 টাকার একজন আল্লাহর বান্দা, 30 পড়া কোরআন এখানে চর্চা চলে, প্রতি পাড়াতে 1,000 টাকা করে নিয়ে 30,000 টাকা আবেদন। এরপরে যে সমস্ত লোকগুলো উঠবে তাদের কাছে আমার বিনীত আবেদন, ও আল্লাহর বান্দা, টাকা কথা বলেছি তার জন্য আপনি উঠে চলে যাবেন, এই সিদ্ধান্ত করিয়েন না। আপনার উঠে যাওয়াতে যদি আপনাকে দেখে আরেকজন লোক উঠে যায়, এই সমাজের যত দায়িত্ব ছিল আপনার উপর পড়তে যাবে, আপনি গুনাহগার হয়ে যাবেন। উঠবেন না, টাকা কামাই শেষ হবে, ইনকাম শেষ হবে, আল্লাহর বান্দা চাহিদা শেষ হবে, আপনি উঠতে পারেন। প্রয়োজন যদি খুব হয়ে যায় তাহলে যাবেন। আল্লাহর বান্দা, এক্ষুনি আপনারা দেখতে পাবেন যারা মাদ্রাসাকে চালাবার জন্য তৈরি হয়ে আছে, তাদের কাছে কোন একজন আল্লাহর বান্দা ছুটে এসে বলবেন 30,000 টাকা আমি পারবো, আমি মাত্র 3 জনের কাছে নিব 30,000 টাকা, 10,000 টাকার মাত্র আমি 10 জনের কাছে নিব, আর 5 করে আপনাদের মন মতো, 2 করে আপনাদের মন মতো, 1,500 100 করে আপনাদের মন মতো দিবেন। আল্লাহর বান্দা, এই কোম্পানি যতদিন চলবে জেনে নেন, বুঝে নেন, জীবনের পরিবর্তন আসবেই আসবে। আপনার মেয়ে যেটা বলেনি, আপনার স্ত্রী যেটা বলেনি, আপনার মা খালা যেটা বলেনি, সেই ছেলেটাকে আজকে শিক্ষা দিবে, সেই মেয়েটাকে যে শিক্ষা দিবে চিরজীবন কাজে লেগে যাবে। এই কোম্পানিকে টিকে রাখার জন্য আসুন। একজন কোন আল্লাহর বান্দা আছেন নাকি আমি 30,000, একজন কোন আল্লাহর বান্দা আছেন নাকি আমি 10,000 আছেন? যদি ছুটে থাকেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের এলাকার মা বোনদের ভিতরে 4,100 টাকা আমার মামুনরা দিয়েছে। আমার মামুনদের মনে আজকে দানটা শ্রেষ্ঠ হয়ে যাবে। আল্লাহর বান্দা, ওনারা চেষ্টা করেছেন, একবার 3 নম্বর 4 নম্বর এটা এসছে, অনেক টাকা চলে এসছে। আল্লাহর বান্দা, আবেগ দেখিনি, আমার মাদের কাছে তো টাকা এসছে, আর আল্লাহ দয়া করেছেন ওখানে ভান্ডারের টাকা জমা আছে। তার কারণ মেয়েদের এখন গরম হবেই বেশি, না গো বাপ, টাকা কামাই থাকলে গরম হবে বেশি। আমার মারা চটচট করে দান করছে। হ্যাঁ মা, আপনার কাছে সেটাই চাইছিলাম, আপনার ভান্ডারের টাকা আল্লাহকে দেখান, নবীর মাদ্রাসাকে পরিচালনা করবার জন্য দেন। 1,000 টাকাকে যদি না পারেন 500 100 200 করে দেন, যেন আমাদের মাদ্রাসাটা ডেভেলপ হয়। যে মাদ্রাসার কোয়ালিটি দেখলাম, এই কোয়ালিটিটা আপনাদের ছেলের কোয়ালিটি তৈরি হবে না। যত শিক্ষক ভালো রাখেন, আল্লাহর বান্দা, পরিবর্তন হতে হবে। একটা বিল্ডিং এর প্রচুর দরকার আছে, যেখানে শিক্ষার্থী আছে কোরআনের শিক্ষার্থী, সেই জায়গাকে চকচক করে রাখতে হবে। কারণ নবীর মাদ্রাসা, নবীর ভালোবাসা এই জায়গাটা আছে। কে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জামাল উদ্দিনের বোন 2,000 টাকা দান দিয়েছে, মহিলা থেকে 7,720 টাকা এসে 7,201 টাকা চাদর এসে। আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা, আমি চেয়েছি একজন 10,000, একজন 30,000, একজন 10,000 টাকার ছোট বাড়ি নাকি আছেন দেখেন আল্লাহর বান্দা, দেখি কোন আল্লাহর বান্দা আছেন, এক্ষুনি দেখতে পাবেন। আল্লাহর বান্দা, এখানে যাদেরকে ভালোবাসার স্বার্থে লেখা হয়েছে, মুজিবুর রহমান ডিলার সাহেব, খায়রুল ইসলাম হার্ডওয়ার সাহেব, সানাউল হক রাইস মিল, আসির উদ্দিন সাহেব মাস্টার, হযরত হেড মিস্ত্রি, তফিজুল ইসলাম, জি মাশাআল্লাহ, সেক্রেটারি সাহেব আবুজার, তারপর বিলাত আলী সাহেব, তার ইসমাইল হক, আব্দুল হক, আনিকুল হক, মনিরুল ইসলাম, এদের নাম বললাম। ওনারা আসছেন। আপনাদের ভিতর থেকে 1,000 2,000 দেওয়ার পার্টি কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহর বান্দারা শুনে যান, মান জা আবিল হাসানাতে ফালাহু আসরুম সালেহা। আল্লাহকে যদি 1 টাকা দেন, তো আল্লাহ কোন দিক থেকে আপনার বাড়িতে 10,000 টাকা ঢুকিয়ে দিবে, 10 টাকা ঢুকিয়ে দিবে, আপনি জানেন না। আল্লাহকে যদি 1,000 টাকা দেন, আল্লাহ বলছে, বান্দা তোমার কষ্টের টাকা আমাকে জমা করেছো, আমি আল্লাহ তোমাকে কোন দিক থেকে 10,000 মানি বাড়াবো, ঘন্টার ভিতরে, সেকেন্ডের ভিতরে, তুমি সেটা জানতে
করতে পারবে না, শুধু টাকার মালিক হয়ে চলে যাবে। তাই তো বলে আপনাকে 50 বছর আগে 30 বছর আগে মানুষ খেতে পাচ্ছিল না, এখন সব মানুষকে আল্লাহ এমন সুখ দিয়েছে, সেই সুখের গল্প আপনাকে বলে যায়। কোন কি আল্লাহর প্রেমিক আছেন এখানে বসে যারা 10,000 টাকা দিতে পারবেন একটা লোক? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। জানি মান নামে আল্লাহু আকবার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 লিব না টাকা। আল্লাহু আকবার। এর আগে নয়াটোলাতে জালসা এসেছিলাম, আর সেখান থেকে ঘুমার জন্য আমার এই শাহিনদার বাড়িতে ঘুমাতে এসেছিলাম। রাস্তায় যাচ্ছি তো খালি ট্রাক দাঁড়িয়ে আছে গো, ট্রাক দাঁড়িয়ে আছে। কোথায় গো? কোম্পানিতে রাইস মিলে। যেই চাল ছাড়া মানুষ বাঁচে না, ভাত ছাড়া মানুষ বাঁচে না, উনার মালিক। আর এই মাদ্রাসা সেক্রেটারি সাহেব উনি 10,000 টাকা দিয়েছে। উদ্দেশ্য কি? মা কবরবাসী হয়েছে। এ আল্লাহ, তুমি তার ছেলেকে যে এত বড় পজিশন দিবে তা মার জানা ছিল না। আল্লাহ, মা কবরবাসী হয়ে গেছে, ছেলে আজকে 10,000 টাকা দান দিয়েছে। কম টাকা নয়, কিন্তু অর্থ হিসাবে এটা কোনো দানই নয় আমার দাদার কাছে। আলহামদুলিল্লাহ, নিশ্চয় এ আমার দাদা আমার সম্মান রক্ষা করবে। বেশি নেব না। দাদা গো, আপনি একটা হাত দেন। 30 চেয়েছিলাম, আমি আপনার কাছে 30 দেব না, হাতটা দেন। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, আর 10,000 না দিলে দাদার হাত ছাড়বো না। লস লস হয়ে গেল না? ঠিক আছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। বাকিতে দিবেন, যত ট্রাক পার হবে প্রতিটা টাকা 1000 করে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবে। মানলেন তো? লিল্লাহি তাকবীর। এ রব্বুল আলামিন, কানে শুনলাম মা কবরবাসী হয়ে আছে। বাবা আছে? হে রব্বুল আলামিন, তার মা কত দোয়া করেছিল সেই সেটার জন্য। নামটা কি গো? তেফুজুল ইসলামের জন্য। আল্লাহ, আমার ছেলেকে বড় লোক করিও, আমার ছেলেকে সম্মানী বানাও। এ আল্লাহ, তুমি তার মার দোয়া কবুল করেছো, বাপের দোয়া কবুল করেছো। হে রব্বুল আলামিন, আজকের মাটিতে 20,000 টাকা তোমার বান্দা দান করেছে। হে রব্বুল আলামিন, চোখে জল আসার মতো ভাব হয়ে গিয়েছে। মার কথা বলতে বলতে যেন মনটা নরম হয়ে গিয়েছে। যার মা চলে গিয়েছে বন্ধুরে, পৃথিবীর সব সাত বিদায় নিয়ে চলে গেছে। যার কাছে মা বেঁচে আছে, হে আল্লাহর বান্দা, সে মার একটু সেবা করে জান্নাতটা কাছে নিতে পারেন। হে মানুষের দল, অনেক ছেলে মেয়েরা এখন বসে আছেন, মার সঙ্গে কথা বলেন না, বাপের সঙ্গে কথা বলেন না। বন্ধুরে আমার, এ দিদিরা আমার, মা বোনেরা আমার, আপনারা শুনে যান, কোনোদিন এই ভুলটা করবেন না। এমন আপনি বাধ্য করবেন না, আপনার স্বামী আপনার শাশুড়ির সঙ্গে কথা বলে না। যদি আপনি শিক্ষিত মেয়ে হয়ে থাকেন, আপনার স্বামীকে বারবার তেলিয়ে বলেন, গায়ে হাত দিয়ে বলেন, স্বামী গো, আমার জন্য তোমার মার সঙ্গে কথা বন্ধ করিও না, না তো তুমিও জাহান্নামে যাবে, আমিও জাহান্নামের টিকিট পেয়ে যাব। আল্লাহ, তোমার বান্দা আজকে তফিজুল ইসলাম সাহেব 20,000 টাকা দান দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখেন আল্লাহর বান্দা, এখানে 20 অনেক বড় বড় মানুষ আছে যাদের নামটা আমি বললাম, মাশাআল্লাহ, ইনাদের ভিতরে তফিজুল ইসলাম হয়ে গেছে। আরো বড় বড় মানুষ আছে। কে? আমার দাদা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। নামটা হচ্ছে শেখ আব্দুল সাহেব, আব্দুল করিম সাহেব। মাশাআল্লাহ, যেই লোক আল্লাহ মৌলভী সাহেবকে ভালোবেসে এই কমিটির পিছনে দৌড়াতে দৌড়াতে, জালসার জন্য, মাদ্রাসার জন্য দৌড়াতে দৌড়াতে আমাকে বিকোড় মাদ্রাসা থেকে উঠিয়ে নিয়ে আসছে মোটর সাইকেলে ঠান্ডাতে। এই আল্লাহ তুমি কবুল করে নাও। উনার খবর একটা শুনলাম, এই আমার দাদা বলছেন বেশি নিব না, ওনার কাছে 1 কুইন্টাল মাকাই নিব। মাখনা মাখনা মাখনা, আল্লাহ, মাখনা না মাখনা নয়, কালো সোনা। এলাকার লোক আঁকিকা দিয়ে রেখেছে কালো সোনা মাখনা। গতবার আগারবারে হরিশ্চন্দ্রপুরে 10-15টা জালসা করি, সবাই এসে হাত ধরে বলছে, মৌলভী সাহেব সব লস লেগে গেছে, আবার চেয়ের না, আমাদের কাছে টাকা ধরিয়ের নাম, মানে 2,000 টাকা কুইন্টেল। আর সেই মাখনা এই বাজারে 36,000 টাকা কুইন্টেল। জোরে সুবহানাল্লাহ বলবেন না? হে আল্লাহ, যত এলাকার মানুষ আছে সবাইকে মাখনা চাষ করার সুযোগ করে দাও, আর প্রতি বিঘাতে 1 লাখ টাকার ব্যবস্থা করে দাও। আমার আব্দুল করিম দাদা, উনি নিজের মুখ থেকে কত বলছেন দেখি। ও দাদা, কত দিবেন আপনি? একবারই 50,000, তার মানে 18,000। আর টাকাটা দেখেন কত দাদা? হাতটা মিলান একটু, হাতটা মিলান। জি, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। উঠেন না গো, উঠে আসেন না গো। দেখেন তারপরে অমিতাভ বচ্চন গো, হাইট যেরকম, বডি সেরকম, কামাই সেরকম, আল্লাহ দয়া করেছে। উনি 1/2 কুইন্টাল 50 কিলো মাখনা দিয়েছে, 18,000 টাকা। তাহলে হয়ে গেল। ও দাদা, তাহলে আর কিছু বাড়িয়ে দিয়ে এর দাদার সমান একটা ভালোবাসা হোক। লিল্লাহি তাকবীর।
20,000 টাকার চাকা গড়ে গেল। তাহলে সেক্রেটারি সাহেব 20,000, তফিজুল ইসলাম সাহেব আমার দাদা উনিও 20,000 টাকা। আলহামদুলিল্লাহ। এ রব্বুল আলামিন জানি না কি উদ্দেশ্যে তোমার বান্দারা দান করছে। আল্লাহ এত টাকার মায়া নাই। হে আল্লাহ, মুসলমানের টাকার মায়া না, তোমার ভয় আছে। লাখ লাখ টাকা মুসলমান পকেট থেকে বের করে দেয়। হে আল্লাহ, কষ্ট করে সারা দিন লেভারি করে আল্লাহ 400 টাকা ইনকাম করে, আর সে লেভারটা এসে মাদ্রাসার মধ্যে 1000 টাকা দান করে। আল্লাহ গো কানে শুনেছে, আল্লাহকে যদি 1000 টাকা দিই, আল্লাহ আমার বাড়িতে 10,000 টাকার বরকত পাঠাবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরাম সালেহা। এই উদ্দেশ্যে তোমার বান্দারা পাগল হয়ে দান করেছে। আল্লাহ কবুল করে নাও। হে আল্লাহ, তোমার বান্দা আব্দুল করিমের বাড়ি চলছে, আল্লাহ তাকে বরকত দিয়ে তার বাড়িতে বরকত দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আপনাদের ভিতরে কেউ 1000, 2000, 100 পারবেন বাপ? একজন মহিলা একখানা আংটি দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। এতগুলো লোক বসে আছেন, এই সমস্ত লোকগুলোকে যাদের নাম বলেছি ওনারা তো আসবেন। আপনাদের ভিতরে পারবেন না 500, 100, 1000 করে? আল্লাহর বান্দা যতটি লোক বসে আছেন, যদি 100, 500, 5000 করে দিয়ে দেন, এই মাদ্রাসার এত বড় বিল্ডিং হবে যে 3 বছর জালসা করতে হবে না। আকবর আলী নানা নানির জন্য 500 টাকা দিস। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ও বাবারা, দাদারা, চাচারা চলে যায় না, দানটা শেষ হোক তারপরে উঠিয়েন। আবেদন আপনাদের কাছে, তার কারণ মাদ্রাসা খুব গরিব মাদ্রাসা গো। এক্ষুনি হাঁটতে হাঁটতে এই যে শাহিন আপনাদের এলাকার একজন ভালো মানুষ, উনি উল্টে পড়ছিলেন সিঁড়ি ভেঙে, কারণ সিঁড়িতে বল নেই। এই মাদ্রাসা ছোট ছোট বাচ্চারা হাঁটিচার জায়গাতে ঘোরাফেরা করছে। আল্লাহর বান্দা কোরআন শিখতেছে, যদি অন্ধ হয়ে যায়, পরে ঠ্যাং ভেঙে যায়, হাত ভেঙে যায়, মানুষ আপনাকে জবাবদিহি করতে হবে। লাখ লাখ টাকা থাকার পরে মাশাআল্লাহ, আমার নানাজি সে নয়াটুলির নামটা ভুলে গেছি, মোহাম্মদ ইসমাইল সাহেব, শিক্ষিত মানুষ, কিন্তু আল্লাহ কপাল খারাপ করেছেন, চাকরি কেন হয়নি। আল্লাহ সেই ইসমাইল সাহেব নয়াটুলিতে 5,000 কি 10,000 দাম দিয়েছিল। আবার দাসা শুনতে এসে 1000 পরে দিয়ে লিল্লাহি তাকবীর, ইসমাইল সাহেব 2000 টাকা। দেখেন, যারা আল্লাহকে ভয় করে টাকাকে টাকা মনে করে না। এই মাদ্রাসার অবস্থা দেখে ইসমাইল সাহেব ছুটে এসে উনি দেখেন 2000 টাকা, 1000 নগদ, 1000 বাকি। এ রব্বুল আলামিন তার বড় মনের তামান্না আছে, আল্লাহ গো তুমি তাকে পশ্চিমের হজ করিয়ে দাও, আল্লাহ কাবা শরীফের পরিচয় করিয়ে দাও, আল্লাহ গো তাকে হাজরে আসাদে দেখার সুযোগ করে দাও, পরিবারকে শান্তি দিয়ে দাও, জীবন ধন্য করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। হরিশ্চন্দ্রপুর থেকে একজন 500 টাকা, একজন 100 টাকা। দেখলেন গো বাপ, আপনার সামনে আমার অমুসলিম ভাইরা 2000, 5000 করে দান করে চলে গেল। হরিশ্চন্দ্রপুর থেকে কোন মুসলমান খবর পেয়েছে জালসা হচ্ছে, 500 টাকা, 100 টাকা দিয়েছে। আপনারা বলেন মৌলভী সাহেব আমাদের দেওয়া হয়ে গিয়েছে, তার কারণ চাঁদ আমরা দিয়েছি। আলহামদুলিল্লাহ, ভালো করেছেন। আল্লাহর বান্দা, টাকা আল্লাহর জন্য বিধান। আল্লাহ আপনার বাড়িতে টাকা ফিরিয়ে দিবেন, আল্লাহর ওয়াদা। আল্লাহই সবকিছু করতে পারে। উনি বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। তুমি যদি আমাকে খুশি করে 500 টাকা দাও, আমি আল্লাহ তোমাকে 5000 টাকার মালিক কখন বানিয়ে দিব তুমি নিজেই টের পাবে না। তাই তো বলি, দান করে মানুষ গরিব হয় না, দান করে মানুষ আল্লাহর বরকত পেয়ে যায়। বরকত নেওয়ার জন্য ছুটে আসেন বাপ। কোন যুবকেরা তোমরা যদি বসে আছো ভাই, তোমাদের কাছে অনেক টাকা আছে, না হলে 100 টাকা আছে, উঠে এসে দিয়ে যাও। এই জন্য তোমার কাছে আবেদন, এই 100 টাকা যদি বাদাম নিয়ে চলে যাও, মোটরসাইকেলে তেল ভরে নাও, বাড়ি যেতে শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জন্য আপনি কিছু তৈরি করতে পারলেন না। আল্লাহ আপনার জন্য অনেক কিছু করেছে, আপনি আল্লাহর জন্য কি করেছেন পারবেন না। 150 করে যুবকেরা, আমার বাবা জানেরা, পকেটে যার কাছে টাকা আছে 150, 5000, 2000, যার যেমন ক্ষমতা, আসুন 100 টাকা নিয়ে একটা যুবক জীবনে অনেক শেষ করেছেন। মাশাআল্লাহ, সাইদুর রহমান নিজে অসুস্থ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ওনার বাপ মার জন্য 5000 টাকা দিয়েছে, উনি নিজে অসুস্থ। এ রব্বুল আলামিন সাইদুর রহমান সাহেব 5000 টাকা তোমাকে খুশি করার জন্য দিয়েছে। আল্লাহ নিজে অসুস্থ জীবন কাটাচ্ছে, মাওলা তুমি নিজের চোখে দেখছো। আল্লাহ অনেক ডাক্তার ওষুধ খেয়েছে, কিন্তু কোনো জায়গায় শান্তি পাওয়া যায়নি। হে রব্বুল আলামিন, তুমি ডাক্তার কবিরাজের কবিরাজ, জীবন পরিবর্তন করে দাও। আমি কোথায়? বড় শহর, মাশাআল্লাহ। আইনাল হক সাহেব বড় শহর থেকে জালসা শুনতে এসেছে, মাদ্রাসার দুর্দশা দেখে বাপ 500 টাকা দিয়েছে। আল্লাহর বান্দা, এই গ্রামের মানুষকে বিশেষ করে বলবো, আল্লাহর বান্দা আপনারা এই মাটিতে ভালোবাসা দেখেছেন, চাঁদা দিয়েছেন, তারপরে 100, 500, 1000 করে চাইছি। বীর বাহাদুরের কাছে আমার আইনাল চাচাজি আমার ছুটে এসে 500 টাকা দিয়ে গেল। আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও, জীবনের পরিবর্তন নিয়ে এসে দাও। ইয়ার হামার রাহিমিয়া জাল জালাল একরাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আসুন
যাদের কাছে আবেদন করছি, ও মুসলমান, যেই কোনো জালসা যাচ্ছি সেই জায়গাতে মুসলমানরা টাকা দিয়ে 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 5 লাখ 10 লাখ করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ। ইসমাইল, আবু বকর দুইজন মিলে লিল্লাহি সাহেব আর আবু বকর সিদ্দিক সাহেব দুইজন মিলে 28,000 টাকা দান দিয়েছে। ও আল্লাহ, এত সুন্দর দান যে মাদ্রাসা করার মতো জানা ছিল না। এই দুটা লোককে গো যারা এত সুন্দর দান করেছে, 14 দুগুণে 28,000 টাকা দান করেছে। এই দুটা দাদা আমার কি এখানে আছেন? আছেন এখানে? আছেন দাদা? আছেন? আপনার সাথে আমার বড় একটা মুলাকাত করার মন। কি নাম ভাই? জাহির উদ্দিন সাহেব। মা বাপের জন্য 500 টাকা যে যুবক ছেলে, হে আল্লাহ, এই 500 টাকা যদি মোটর সাইকেলে তেল ভরতো, আনন্দ করে এই পাড়া থেকে ও পাড়া ঘুরতে পারতো, ইনকামের পথ খুলে যেত। হে রব্বুল আলামিন, তোমার ভয়ে ছুটে এসেছে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যে দুজন লোকের নাম বললাম আর স্টেজে যাদের নাম ধরে ডেকেছি, উনাদের কাছে বিনীত আবেদন, একটু চটচট করে চলে আসুন। দাদা বন্ধু, আপনারা যারা বসে আছেন 100, 500, 50 টাকা দেওয়ার জন্য আপনাকে বলছি উঠে এসে দিয়ে যাবেন। এই জন্য আপনার কবি পায়ে পায়ে যেন আল্লাহ জান্নাতি পদ বলে, জান্নাতি কদম বলে কবুল করে নাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, ছুটে আসুন, একটা করে 100 টাকা, একটা 500 টাকা। আসুন আল্লাহর বান্দা, আমি ছোট্ট করে একটা কথা বলছি, এই গজলটা আপনার সামনে বলবো। বারবার টিকিট আছে, 4-5টা টিকিট হয়ে গেল। ওই গজলটা শুনবে, ইমানের পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আপনারা আসুন আর দিয়ে চলে যান। কোন গজলটা?